হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগত। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 4.21 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি অ্যাডভান্স ফিল্টার নিয়ে আলোচনা করেছি। তো আসলে অ্যাডভান্স ফিল্টারটা কোথায় থাকে একটু দেখেন। অ্যাডভান্স ফিল্টারটাকে পাবেন আপনি ডাটা ট্যাবের মধ্যে, সর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে অ্যাডভান্স এই জায়গাটাতে পাবেন। ঠিক আছে, তো চলেন তাহলে শুরু করা যাক। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি আপনাদের সামনে যে কিছু রিজিয়ন দেখিয়েছি বাংলাদেশের ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা এরকম 4টা রিজন। এখানে সেখানে কিছু মোবাইল বিক্রি হয় কিছু নির্দিষ্ট ডেটে কিছু সংখ্যক। তো এখন সাপোজ আপনার বস আপনাকে বললেন যে আপনি এখান থেকে দেখাবেন আমাকে যে ঢাকাতে যে সমস্ত মোবাইল 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বিক্রি হয় সেই সমস্ত মোবাইলের পরিমাণটা আপনি আমাকে দেখাবেন। অর্থাৎ সেই সমস্ত মোবাইলের কি পরিমাণে আছে, কে কি পরিমাণে মোবাইল বিক্রি করেছে সেটা আপনাকে দেখাতে হবে। তো চলেন এই যে কাজটা আমরা করব, এই কাজটাই আমরা করব অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য আপনি যেটা করতে পারেন এখানে ঠিক এরকম ভাবে এর যে হেডিং গুলো আছে সেই হেডিংটা নিয়েই আমি আরেকটা হেডিং এখানে তৈরি করেছি। হ্যাঁ, জাস্ট এখানেই আমি তৈরি করেছি। তৈরি করার পর আমি একটু একটা স্পেস এই দুটো টেবিলের মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু নর্মাল নন কালার করে দিলাম। আচ্ছা, এখন আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা শহরে 10 থেকে 25 তারিখের মধ্যে যে সমস্ত সেলসম্যান, যে সমস্ত আইটেম সেলস হয়েছে সেই আইটেমগুলিকে আমি দেখতে যাচ্ছি। তো প্রথমে আমি যে ক্রাইটেরিয়াটা লাগাবো সেটা হচ্ছে ঢাকা। এখান থেকে ডান বাটন ক্লিক করে আমি নিয়ে ভ্যালু পেস্ট করে দিলাম ঢাকা। এটা কালারটা ব্ল্যাক হবে। আচ্ছা, এখানে কালারটা ব্ল্যাক নেই, সব কালার ব্ল্যাক করে দিই। আচ্ছা, যেটা বলছিলাম, এরপরে আমি আইটেমটা দেখতে চাচ্ছি 10 তারিখের উপরে। 10 তারিখের উপর থেকে 25 তারিখ, তাই তো? এটাকেই আমি আবার একটু কপি করে নিলাম। কপি করে দুটোকে আমি সিলেক্ট করে শর্ট ডেটে দিয়ে দিলাম। শর্ট ডেটে দিয়ে দিলে ডেটে কনভার্ট করে নিল। এখন আমি এখানে একটাতে লিখলাম 10 তারিখ আর একটাতে লিখলাম 25 তারিখ। অর্থাৎ এটা হবে 10 তারিখের উপরে যাবে, 10 তারিখের সমান বা 10 তারিখের উপরে যাবে, আর এটা হচ্ছে 25 তারিখের নিচে বা 25 তারিখের সমান হবে। তো এই সমস্ত আমি মোবাইল সেটগুলিকে দেখতে চাচ্ছি ঢাকা শহরে, তাই তো? একটু বর্ডার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে যে পদ্ধতিতে করব, আমরা ক্রাইটেরিয়াটা এখানে লিখে নিলাম। এটা করার জন্য আমাকে অ্যাডভান্স ফিল্টারের সাপোর্ট নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি এখন অ্যাডভান্স ফিল্টারে। অ্যাডভান্স ফিল্টারের জন্য আপনি যেটা করতে পারেন, অল্টার এ কিউ প্রেস করতে পারেন। অল্টার এ অ্যান্ড কিউ আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাডভান্স ফিল্টারের এই যে পপ আপটা এটা চলে এসেছে। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিয়ে আমি ডাটার মধ্যে চলে যাচ্ছি। ডাটার মধ্যে গিয়ে আপনি এখানে ক্লিক করলে ওই একই পপ আপটা আসবে। আবার আমি এখানে ক্লিক করলাম, দেখেন সেই পপ আপটা চলে এসেছে। আচ্ছা, এখন আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই অপশনটার কাজ আমি আপনাদেরকে দেখাবো। এর পরেরটা আমি এটা আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য ফিল্টার দ্য লিস্ট ইন এ প্লেস। আচ্ছা, যে প্লেসে আছে সেই প্লেসের মধ্যেই যদি আমি ফিল্টারটা দেখতে চাই, আমার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে যদি আমি এখানেই দেখতে চাই, তখন আমি এই অপশনটা ব্যবহার করব। এটার জন্য প্রথমে আপনাকে লিস্ট রেঞ্জ বলে দিতে হবে। তো আমার যে ডাটা রেঞ্জ সেটা হচ্ছে এখান থেকে। জাস্ট এই ইলিপস বাটনে ক্লিক করার পরে এই আমি সম্পূর্ণ আমার যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আমি সিলেক্ট করে দেখিয়ে দিলাম। দেওয়ার পরে আবার এখানে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে বলেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ, তোমার ক্রাইটেরিয়াগুলি কি? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার যে ক্রাইটেরিয়া রেঞ্জ সেটা দেখিয়ে দেবো। ক্রাইটেরিয়া রেঞ্জ শুরু হচ্ছে এখান থেকে এবং শেষ হয়েছে এখানে। আমি সেটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি জাস্ট আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি ওকে দেই, দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, দেখি কি সমস্যাটা হয়েছে। 10 তারিখ থেকে 25 তারিখ 2016। আচ্ছা,
অর্ডার ডেট ঢাকা, যদি এরকম হয় তাহলে কি হয় দেখি। স্ট্রেঞ্জটা হবে এখান থেকে, স্ট্রেঞ্জটা এখান থেকে হওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জটা হবে এখানে, ক্রাইটেরিয়া ওকে দিলাম। আচ্ছা দেখছি দেখি, বুঝতে পেরেছি। এখানে আইটেম লেখা আছে, বেসিক্যালি এটাতে অর্ডার ডেট হবে, কারণ এটা তো ডেটের মধ্যেই পড়েছে, তো এটা আইটেম না, কপি করার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা ডেট হবে, অর্ডার ডেট। ওকে ফাইন। এখন যদি আমি এই কাজটাই আবার করি, তাহলে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গিয়ে লিস্ট রেঞ্জ, আমার লিস্ট রেঞ্জ শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে আমার লিস্ট রেঞ্জটা শুরু হয়েছে। ক্রাইটেরিয়াটা আছে কোথায়? ক্রাইটেরিয়াটা আছে এখানে, সিলেক্টেড অবস্থায় আছে। দেওয়ার পরে ওকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন শুধুমাত্র ঢাকা রিজিয়নের মধ্যে 10 তারিখের উপরে, অর্থাৎ 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং 25 তারিখের ভিতরে, অর্থাৎ 22 তারিখের মধ্যে গিয়ে থেমে গিয়েছে। সেই সমস্ত মোবাইল, অর্থাৎ ভিভো, মটোরোলা এবং নোকিয়া, এই সেটগুলি বিক্রি হয়েছে। আচ্ছা, এইভাবে আপনি অ্যাডভান্স ফিল্টারে কাজটা করে নিতে পারেন। আমি আরো দুই একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ আপনি দেখতে চাচ্ছেন ঢাকার সাথে খুলনাটাও দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি খুলনাটাও এখানে একটু অ্যাড করে নিলাম, ভ্যালুটা অ্যাড করে নিলাম। এগুলি আসলে ব্ল্যাক অবস্থায় নেই, এই জন্য দেখা যাচ্ছে না, ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, তো আমি দেখতে যাচ্ছি যে খুলনার ক্ষেত্রে দেখতে যাচ্ছি আবার অন্য ক্রাইটেরিয়া হতে পারে, যেহেতু এটা অ্যাডভান্স ফিল্টার, আপনি আপনার ইচ্ছা মতো ফিল্টারিং এর কাজটা করে নিতে পারেন। আপনি এখানে খুলনার ক্ষেত্রে 10 তারিখের উপরে যত সেল আছে সবগুলি দেখবেন, কিন্তু এর কোনো এন্ড পয়েন্ট নেই, এর উপরে যত আছে সবগুলি দেখবেন। তো সেটা যদি দেখতে চান তাহলে কি করতে হবে? ঠিক একইভাবে ডাটার মধ্যে গিয়ে অ্যাডভান্সে চলে যাবেন, অ্যাডভান্সে গিয়ে লিস্ট রেঞ্জটা দেখিয়ে দেবেন, লিস্ট রেঞ্জটা দেখানোর পরে ক্রাইটেরিয়াটা দেখিয়ে দেবেন। ক্রাইটেরিয়াটা শুরু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখানে আসার পরে আপনি ওকে দিয়ে দেন। দেখেন এখন আপনার ঢাকা খুলনা সবই দেখা যাচ্ছে এবং খুলনাগুলির কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। আমি বলেছি 10 তারিখের উপরে থাকতে হবে খুলনা, এটা 13 তারিখ, এটা দেখেন 21 এবং 25, এটা কিন্তু আপনার 25 তারিখের ভিতরে থাকতে হবে এরকম কিছু ক্রাইটেরিয়া দেইনি। তো যার জন্য এটা সর্বোচ্চ ডেটই আছে 25 তারিখ, এর উপরেও যদি থাকতো তাহলে সেটাও আপনি কিন্তু দেখতে পেতেন। আচ্ছা, এখন আবার একটু ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে অন্য আর একটু ইয়েতে যাই। সেটা হচ্ছে সাপোজ আপনি দেখতে এটার মধ্যে মনে করেন আপনি স্যামসাং আছে, অর্থাৎ আমি আরেকটা ক্রাইটেরিয়া তৈরি করি, এখানে ইনসার্ট ক্লিক করি, ক্লিক করে এটাকে উপরে উঠিয়ে দেই, উঠে দিয়ে আমি শুধুমাত্র স্যামসাং আছে আইটেম হিসেবে, এই সমস্ত জায়গায় যেখানে স্যামসাং আছে, এটা স্যামসাং যদি আমি ইনসার্ট করতে হয়, তাহলে আমার এখানে আইটেম কলামটা কিন্তু নেই, আমাকে এখানে আইটেম কলামটা ইনসার্ট করতে হবে। আচ্ছা, এখানে আমি আইটেম কথাটা লিখে নিলাম, আইটেম। সো আমি এখন এই দুটো জায়গাতেই স্যামসাং কি পরিমাণে বিক্রি হয় সেটা দেখতে চাচ্ছি। সিলেক্ট করে আমি পেস্ট করে দিলাম, স্যামসাং কি করে বিক্রি হয়, আর এক্ষেত্রে আমি ডেটটাকে সরিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার সুবিধা হবে ডাটাটা দেখতে, কারণ স্যামসাং দেখা যাচ্ছে যে ওই ডাটার মধ্যে নাও থাকতে পারে। 10 তারিখের উপরে স্যামসাং ঢাকা খুলনায় কতটা বিক্রি হয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো এটার জন্য কি করব? জাস্ট একইভাবে অ্যাডভান্স ফিল্টার, অ্যাডভান্স ফিল্টারে গিয়ে প্রথমে আমাকে আমার মেইন ডাটা সেটটা দেখিয়ে দিতে হবে। ডাটা সেটটা দেখিয়ে দিলাম, ডাটা সেট দেখানোর পরে আমার ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিলাম, ক্রাইটেরিয়াটা দেখানোর পরে জাস্ট এখানে যদি ওকে করে দেই, তো দেখেন ঢাকা খুলনাতে শুধুমাত্র খুলনাতেই 10 তারিখের উপরে স্যামসাং আছে, ঢাকাতে কোনো স্যামসাং 10 তারিখের উপরে বিক্রি হয়নি। তো এটাই হচ্ছে মূলত অ্যাডভান্স ফিল্টারের কাজ, যে আপনি আপনার ইচ্ছা মতো ক্রাইটেরিয়া দিয়ে কোনো একটা জায়গাতে ক্রাইটেরিয়াগুলি রেখে রিপোর্টিং আকারে আপনার ডাটা সেটটাকে দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমি আমার অ্যাডভান্স ফিল্টারের সেকেন্ড অপশনে চলে যাব, অর্থাৎ আপনি এই মুহূর্তে যে কাজটা করলেন সেটা হচ্ছে আপনার ডাটা সেটটা এক জায়গায় আছে, সেই ডাটা সেটের উপরেই আপনি মূলত আপনার অ্যাডভান্স ফিল্টারিং এর কাজটা করেছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ডাটা সেটটা সাপোজ অন্য একটা শিটে আপনি রেখেছেন,
ঠিক আর এই শীটে আপনি রিপোর্টটা দেখছেন, অথবা এমন হতে পারে যে ডাটা শীটটা এখানেই আছে, আপনি ঠিক পাশেই এটাকে কিছু না করে ঠিক পাশের কলামে বা পাশের জায়গাতেই আপনি রিপোর্টটা দেখছেন। তো চলেন তাহলে সেটা দেখি এখন। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাডভান্স ফিল্টারিং এ চলে যাব। অ্যাডভান্স ফিল্টারে যাওয়ার পরে আমরা এই সেকেন্ড অপশনটা, অর্থাৎ কপি টু অ্যানাদার লোকেশন, যে রেজাল্ট আসবে কপি করে সেটা অ্যানাদার লোকেশনে দেখানো হবে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমাদের লিস্ট রেঞ্জটা দেখাতে হবে। আমাদের লিস্ট রেঞ্জটা শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত। এরপরে ক্রাইটেরিয়া আছে। সাপোজ আমার ক্রাইটেরিয়া আছে আমি শুধু খুলনায় যে মটোরোলা সেটগুলি বিক্রি হয়েছে সেটা দেখতে চাচ্ছি। তো জাস্ট আমি আমার ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, করার পরে কপি টু, কোথায় আমি আসলে দেখতে যাচ্ছি সেটা দেখানো, সেটা বলেছে। এটার উপরে ক্লিক করব, আমি এখানেই দেখতে চাই, এখানেই দেখতে চাই। জায়গা দেখিয়ে দেওয়ার পরে ওকে দিলে দেখেন সে কিন্তু রেজাল্টটা আপনার সামনে নিয়ে চলে এসেছে। আমি যেখানে বলেছিলাম সেখানে কিন্তু সে দেখাচ্ছে। হ্যাঁ, সেখানে এসে দেখাচ্ছে। অর্থাৎ এখন যদি আপনি মনে করেন যে ঢাকায় যে একটু ইনসার্ট করি আরেকটা কলাম, যে চিটাগং এ, সাপোজ চিটাগং এ যে অপ্পো সেটগুলি বিক্রি হয়েছে আমি সেগুলি দেখতে যাচ্ছি। ডেকোরেশন করে দিই। আমি খুলনায় মটোরোলা এবং চিটাগং এ অপ্পো যে সেটগুলি বিক্রি হয়েছে সেটা কোন তারিখে কত পিস সেটা দেখতে যাচ্ছি। সেটার জন্য কি করব, জাস্ট এখানে দেখতে যাচ্ছি। আমরা কিন্তু এখন আর এই ডাটা সেটের মধ্যে দেখবো না, আমরা অন্য একটা প্লেসের রেজাল্টটা দেখবো। সেটার জন্য আমরা ডাটাতে চলে যাব, গিয়ে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমাদের লিস্ট রেঞ্জটা আগেই দেখিয়ে দেব, যেটা আগে দেখানো আছে অলরেডি। এরপরে আমাদের ক্রাইটেরিয়াটা দেখাবো। ক্রাইটেরিয়াটা একটু চেঞ্জ হয়েছে, কারণ ক্রাইটেরিয়া, দুটো ক্রাইটেরিয়া এসেছে এখানে। আসার পরে আবার এখানে ক্লিক করব, করার পরে এটা হবে কিন্তু সেকেন্ড অপশনটা, আমি ভুল করেছিলাম, প্রথম অপশন দিইনি, এখন দিয়ে দিলাম। সেকেন্ড অপশনে দেওয়ার পরে আমি এই জায়গাটা আবার দেখিয়ে দিলাম যে এখানেই তুমি দেখাবা। ওকে দেখানোর পরে ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু চিটাগং এবং খুলনা এই দুটো জায়গাতে যে দুটো সেটকে আমি দেখতে চেয়েছিলাম সেই সেট দুটোকেই বা সেই জায়গার বিষয়গুলিকে কিন্তু ওরা দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করতে পারেন যে আপনার এখানে ডুপ্লিকেট ডাটা এসেছে। তো সাপোজ খুলনা মটোরোলা 30, ডুপ্লিকেট ডাটা যে হতে পারে না তা না। তো আমি একটা ক্রাইটেরিয়া হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার যদি মনে করেন যে ডুপ্লিকেট ডাটাটা আপনি দেখতে না চান, সেক্ষেত্রে আপনি কি করবেন। সেক্ষেত্রে একই সিস্টেম, একই জায়গায় জাস্ট অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে এটাতে ক্লিক করব, ডাটা রেঞ্জটা দেখিয়ে দিলাম, ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিলাম, লোকেশনটা দেখিয়ে দিলাম, এবং এটা গেলে ইউনিক রেকর্ড হবে। অর্থাৎ আমি এখানে যে ডুপ্লিকেট যে রেকর্ডগুলি দেখেছি, হয়তোবা আপনার ক্রাইটেরিয়াতে ধরে নেন যে ডুপ্লিকেট ডাটা দেখতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে দিলে ভুল হয়েছে, একটু ভুল হয়েছে যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। অ্যাডভান্স, কপি, দেন সিলেক্টেড, দেন ক্রাইটেরিয়া সিলেক্টেড, দেন কপি টু লোকেশন, এই লোকেশন দেওয়ার পরে আমি ইউনিক ডাটা দিলে দেখো এখন কিন্তু সে ওই যে এই ডাটাটা ডুপ্লিকেট ডাটা ছিল সেই ডাটাটা কিন্তু এখন আর আনেনি। তো এইভাবে আপনি চাইলে এই অ্যাডভান্স ফিল্টারকে খুব সহজে আপনার রিপোর্টিং এর কাজে লাগাতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।